রোদের মাঝে দিয়া কাচের বোতলে ডুবাইয়া রাখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি জুরা আমের আচার দিচ্ছি। তো আমগুলাকে আগে সুন্দরভাবে জুড়া জুড়া করে কাইটা নিয়েছিলাম। তারপরে এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মানে আম যদি 1 কাপ হয়, পেঁয়াজ আপনার অর্ধেক কাপ দিলেও হয়। তো আম 2 কাপ হলে পেঁয়াজ 1 কাপ, এভাবে দিয়ে পেঁয়াজ কুচি আর আম কুচি একসাথে নিয়ে তারপরে এখানে যা যা উপকরণ লাগে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, একটু সরিষা তেল, সরিষা বাটা, একটু চিনি, একটু লবণ, হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে তারপর আমি এটাকে রোদে শুকাইতে দিব। এই তো মাখামাখির পর্ব শেষ পর্যায়ে। এখন মেখে এটাকে আমি একটা বড় কি ঝুড়িতে বা থালে আর কি ছড়াই দিব। ছড়ায় তারপর আমি এটাকে রোদে শুকাইতে দিব। তো শুকাতে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, আর রৌদ্র না থাকলে আরও বেশি সময় লাগতে পারে। তো এখন সবগুলো মানে একটু পাতলা পাতলা করে ছড়াই দিব। ছড়াই দিয়ে টানা আমি 2-3 দিন এটাকে রোদে শুকাইতে দিব। তো এই আচারটা আমি কখনো বানাইনি, ফার্স্ট টাইমই বানাইছি। এটা খিচুড়ি দিয়ে খাইতে খুবই টেস্ট। তো যাই হোক, আমি এভাবে করে রোদে শুকাইতে দিতেছি। তো আমার সময় লাগছে প্রায় 2-3 দিনের মতোই সময় লেগে যায়, কারণ দেখা গেছে এই বৃষ্টি, এই রোদ, কারণ এখনের সিজনটাই তো এরকম। তো এখন রোদে দিয়ে আসতেছি। তো এরকমভাবে আমি 2-3 দিন টানা রোদে দিছি। দেওয়ার পরেই তো আমারটা ফাইনালি এরকম শুকাইছে, দেখতেই পাচ্ছেন। একদম শুকায় ঝরঝরা হয়ে গেছে, বলতেছে এত ঝরঝরা একদম শক্ত হলে হবে না, এরকম ঝরঝরা হয়েছে। তো ঝরঝরা হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে একটা কাচের বোতলে মানে কাচের বয়ামে ভরবো। এই যে দেখাচ্ছি কাছ থেকে, দেখেন এটা কীরকম হয়েছে। তো এখন কাচের বয়ামে এটাকে ভরে নিব। আর এক সাইডে আমি তেলটা রসুন দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে গরম করে নিচ্ছিলাম। তো তেলটা সরাসরি গরমটা দেওয়া যাবে না, ঠান্ডা করে, যাতে হাত দিলে ছোঁয়া যায়, এরকম ঠান্ডা করে তারপর বোতলে ভরে দিচ্ছি। তো এভাবে আচারটা রাখলে সারা বছর সংরক্ষণ করা যায়, আচারটা নষ্ট হবে না। তো আমি এখানে দিয়েছিলাম 2টা আম, তো আমার এই তো অর্ধেক বয়াম ভরছে, আর বাকি বয়ামগুলো খালি আছে। তো নেক্সটে ভরে নেব, সমস্যা নেই। এভাবে ট্রাই করতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।